আসসালামু আলাইকুম। যদি বলি যে সেকেন্ড টাইমে 100% চান্স হবে, তাহলে কি রাগ করলা? হুম? তো রাগ করার দরকার নেই, কথাটা সত্যি। ফার্স্ট টাইমে যদি চান্স নাও পাও, সেকেন্ড টাইম এমন একটা সুযোগ তোমাকে দেয় যেখানে তুমি 100% কিন্তু তোমার চান্সটা করে নিতে পারবা। সেটা হচ্ছে সেকেন্ড টাইম অনেকগুলো ইউনিভার্সিটি দিচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে ঢাকার মধ্যে থাকতে চাও তাহলে জাহাঙ্গীরনগর এবং বিউপি, এছাড়াও রাজশাহী, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জিএসটি, এছাড়া আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ও তোমাকে এই সুযোগটা দিচ্ছে যেখানে সেকেন্ড টাইমে তুমি চান্স পেতে পারবা। আমি নিজেও ফার্স্ট টাইমে চান্স পাই নাই, তো অনেক কষ্টের কথা এটা। তো এটা তুমিও জানো, আমিও জানি যে চান্সটা কিন্তু সেকেন্ড টাইমে করা যায়। প্রায় 70%-এর মতোই সেকেন্ড টাইমে চান্স পায়। তো তুমি যদি শুধুমাত্র এই কিং ফাহিম মানে আমার কথা যদি শুনো এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমার একটি পজিশন তো হবেই এবং তুমি টপ করতে পারবা। ইউ ক্যান বি এ টপার অফ এনি ইউনিভার্সিটি ইউ লাইক টু গেট চান্স। তো তোমাকে একটা জিনিসই ফোকাস করতে হবে, সেটা পড়াশোনাটা ঠিক মতো করা, কিন্তু অনেক সহজ ভাবেই করতে পারবা। সেটা মাত্র একদম সবচেয়ে নতুন ব্যাচ, এই বছরে আমার প্রথম ব্যাচ। এই বছরে এখন পর্যন্ত একটা ক্লাসও আমি নেই। আমি নিজে, তোমরা জানো যে একজন যে বিসিএস ক্যাডার যে হয় সে কিন্তু অনেক বেশি মেধাবী হয়। তো আমি নিজে ঢোল নিজে বাজাচ্ছি না, কিন্তু 50তম বিসিএসে তোমাদের এই কিং ফেম ভাইয়া কিন্তু টিকছে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে আমার থেকে বেশি আর এখনকার সেকেন্ড টাইমের এই জগতে আমার থেকে বেশি আর কেউ জানে না, কারণ যারা এমনিতেও পড়ায় তারা সবাই আমার স্টুডেন্টই। সেটা তুমি কোনো এডুকেশনে পড়ো বা কোনো মাহমুদ ভাইয়ের কাছে পড়ো, যেখানেই পড়ো, সবাই কিন্তু আমার স্টুডেন্ট। তো আর আমি এতদিন ব্যাচ চালু করি নাই, তোমরা অনেক অপেক্ষা করতেছিলা, অনেক মেসেজ করতেছিলা। তো এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখানে তুমি যদি চান্স একদম সহজেই চাও যে ভাই আমার চুটকিতে চান্স লাগবে, আমি কিছু জানি না, আপনার কাছে জাস্ট পড়বো, চান্স পাইতে চাই, যদি এইটা টার্গেট হয় তোমার, তাহলে এই ব্যাচটা তোমার জন্য, ঠিক আছে? একদম স্বল্প মূল্যে, বলবো না কারণ সস্তার হয় 3 অবস্থা। তো তোমার কিং ফেম ব্যয় একটা মিনিমাম চার্জই করবে, কারণ এমনিতে অনেক দিন কিন্তু অ্যাডমিশনে আছে, 10-11 মাস যাই লাগুক, ঠিক আছে? যতদিনই লাগুক না কেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এই কিং ফেম ব্যয় একদম তোমাকে চান্স পাওয়াই দিবে। তো এটা তোমার জন্য সবচেয়ে বড় একটা বেনিফিট হতে যাচ্ছে যে চান্স কিন্তু তুমি পাবাই, ঠিক আছে? কারণ আমি নিজেও পঞ্চম হয়েছিলাম এবং আমার দেখা দেখি আমার এই চ্যানেল ফলো করে হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর জাহাঙ্গীরনগরে চান্স পায়। তো এইটা তোমরা আমার পেজ যে আছে কিং ফাহিম, সেখানেও তোমরা দেখতে পারবে যে কত স্টুডেন্ট আমার থেকে চান্স পাইছে। এছাড়াও আমার যে চ্যানেল ইউটিউব কিং ফাহিম, তো সেইখানেও যে শর্টসগুলো আছে বিশেষ করে, সেখানে অনেক স্টুডেন্টদের দেওয়া আছে যে কারা কারা চান্স পাইছে অতীতে, এমনকি ফার্স্টও হয়েছে আর কি এই বছরই আমার স্টুডেন্ট, ঠিক আছে? এই বছরও ফার্স্ট হয়েছে। এছাড়া প্রতি বছরই একজন করে ফার্স্ট হয়, এতগুলো ইউনিট, তো কোনো না কোনো ইউনিটে আমার স্টুডেন্ট ফার্স্ট হয় মাস্ট, ঠিক আছে? আমার টার্গেট তোমাকে চান্স পাওয়ানো, মাত্র 5,000 টাকা ফি, এর মধ্যে তোমার চান্সটা যদি পেয়ে যাও তাহলে কি তুমি রাগ করবা? কিং ফাইম ব্যার কিং ব্যাচ, ঠিক আছে? মাত্র 5,000 টাকায় যদি তুমি চান্সটা পাও তাহলে কি তোমার রাগ করার কোনো কারণ আছে বলো? তুমি সেকেন্ড টাইম দিয়ে সহজে তুমি ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যাওয়া, ঠিক আছে? তো এর থেকে বেশি বড় আর কিছু নাই। আর এই ব্যাচের মধ্যে সেকেন্ড টাইমে যত প্রিপারেশন আছে তুমি সব আর কি নামাই দিব। তুমি যেই বিউপির যদি ইংলিশ ভার্সন চাও সেটাও হবে,
আর সবচেয়ে বেশি আমরা ফোকাস দিব হচ্ছে বাংলা ইংরেজি জিকে, যেটা প্রায় সব ইউনিভার্সিটিতে আছে। মানে একটা না একটা ইউনিভার্সিটি সেকেন্ড টাইমে তোমার হবেই। আর বিশেষ করে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এগুলো তো প্রায় সেম কৌশলের। আইকিউ আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে, যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনাতে আছে। তো সব আর কি এমন পানির মতো করাই দিব। কারণ তোমার কিং ফেম ব্যয় কি বিসিএস পর্যন্ত যেহেতু পিড়িলিতে টিকতে পারছি, তাহলে তোমার এগুলা কি দুধ ভাত না আমার কাছে? তো আমার থেকে ভালো টিচার পাবা তুমি? বলো, রাগ করলা? তো রাগ যদি না করো তাহলে দ্রুত অ্যাডমিট হও। আর হচ্ছে অনেকে ভাবতে পারো যে ভাই আপনার তো আগে দাঁতে এরকম ফাঁকা ছিল না। তো এটা একটা ট্রাজিক স্টোরি আছে, ঠিক আছে? এটা একটা ট্রাজিক স্টোরি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা জানো যে হচ্ছে প্রোগ্রাম হয় প্রতি বছর, কিং কুইন একজন করে, মানে র্যাগ প্রোগ্রাম আর কি, যেটা হচ্ছে সবাই বিদায় নেয় সিনিয়র ব্যাচ। তো সেটা হচ্ছে আমাদের 2 ব্যাচ সিনিয়র, আমি তো 47, তো 45 ব্যাচে যখন র্যাগ হয়েছিল, তো ওই দিন গেছিলাম আর কি র্যাগ প্রোগ্রামে। কিন্তু আমি কিন্তু কোনো ড্রিঙ্ক ট্রিঙ্ক করি না। তো সেদিন হচ্ছে রাত 3টা পর্যন্ত এরকম গান নাচ হয়েছে, সবাই ভরপুর ড্রিঙ্ক করছে, অনেকে আবার হচ্ছে পানির বোতলেও হয়তো রাখে, তো আমি শিওর না আর কি 100%। পরে হচ্ছে 12টা নাকি 1টার দিকে মনে হয় প্রোগ্রামটা শেষ হয় নাকি 3টার দিকে, আমার এক্সাক্ট মনেও নেই। না 3টেই হবে, 2টা 3টা হবে। পরে হচ্ছে আমরা ফেরত যাচ্ছি, তখন অনেকগুলো পানির বোতলও ছিল। আমি ভাবলাম পানির পিপাসা লাগছে, 2টা বোতল নিছি আর কি। তা আমার বন্ধু বললো যে হচ্ছে এটা লইস না, এটার মধ্যে মনে হয় ড্রিঙ্ক থাকতে পারে, মানে মদ আর কি। তাই আমি বলছি একটু খায়া দেখি আসলে। পরে খায়া দেখি যে পানির মতোই লাগছে। পরে বললাম না, মদ টদ নাই, মনে হয় পানি আছে। পরে আমি পরে হচ্ছে 2 বোতল নিচ্ছি। মানে আমি কিন্তু খাই না এর আগে। হচ্ছে ওই দিনই মানে সন্ধ্যাবেলা আমার আরেক ফ্রেন্ডরা যারা ড্রিঙ্ক করে তারা হচ্ছে ডাকছিল, বা হচ্ছে নিজেরাও খাইছে, আবার উইডও খায় আর কি। তো আমি তো এসব করি না আর কি। একসময় হয়তো করতাম কিনা, কিন্তু এখন করি না আর কি শিওরলি। তো ওই দিনও করি নাই। তো ওই পানির মধ্যে ছিল কিনা নো আইডিয়া, কিন্তু তারপর হচ্ছে 2বার মানে 2 বোতলে পরে পানি খাইছি, যেহেতু পিপাসা লাগছিল অনেক। আর অনেকক্ষণ আর কি গান বাজনা বুঝি তো, শীতকালে ছিল কিন্তু অনেক হাঁটাহাঁটি করছি। তো সব মিলে অন্যরকম অবস্থা। পরে ভাবলাম যাই হলে যাই। পরে হলে আমার এক ফ্রেন্ড 2জন, আর আরেকটা বাইক ছিল, ওরা হচ্ছে ওদের ফ্রেন্ডরা মিলে 2জন মিলে আমরা 4জন হলের দিকে ব্যাক করতেছি। হলের দিকে ব্যাক করার সময় পরে মনে হলো যে আমার পিছনে যে বন্ধু ছিল সে বলে চল খিচুড়ি খেয়ে আসি, জাহাঙ্গীরনগর থেকে নবীনগর যাব। তো তখনই ভাবলাম ঠিক আছে চল, ঠিক আছে, ওদের বিল আবার আমি দিয়ে দিই। বললাম প্যারা নাই, চল। পরে বাইক ঘুরে মনে করো রওনা দিছি। আমার আবার হচ্ছে MT-15 বাইক, এই আর কি। পরে বাইক নিয়ে রওনা দিলাম। পরে আমার সাথে যে ছিল, আমি হচ্ছে তাকে বললাম যে হচ্ছে জোরে চালাইস না, আমি কিন্তু স্লো চালাই। ঠিক আছে, বারবার হচ্ছে আমাকে ওভারটেক করতেছে। আবার 2জন মনে করো এক সারিতে এইভাবে বাইক চালাচ্ছে। তো বাইকের নিয়ম আবার হচ্ছে যারা জানো না তারা হচ্ছে বাইক একটা 2জনও যদি যায়, একটা এইভাবে যাবে আর একটা তার পিছনে বা হচ্ছে একটু সাইডে যাবে, এইভাবে এরকম ভাবে গেলে তাহলে অ্যাক্সিডেন্ট হয় না। কিন্তু ওই হচ্ছে একদম 2জন মনে করো একদম প্যারালালি যাচ্ছিলাম। তো কোনো কিছু আসলে কিন্তু অ্যাক্সিডেন্ট এটা হয়। তাই আমি ওর বলছি তুই তাহলে আগে যা, তোর যেতে এত তারা, তুই আগে যা, আমি হচ্ছে তোর পিছনে যাই, প্যারা নেই আমার, ঠিক আছে। বারবার হচ্ছে ওভারটেক করতেছে। পরে বলে না 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 তোর সাথেই থাকবো, বা তো কিন্তু তারপরও মনে করো আমার সাথেই আছে, মানে তাও জোরে টানতেছে। আমি একদম স্লো চালাই, মানে স্লো কি বলবো, আমার বাইক চালাইলে মাঝে মাঝে হচ্ছে সাইকেল হচ্ছে পার করে ফেলা। স্লো চালানোর একটা কাহিনী আছে, সেটা আমি আরেকদিন বলবো না, আজকে বললে আবার কাহিনী বড় হয়ে যাবে। তো আগে আমি আবার অনেক জোরে চালাইতাম আর কি, আমার তো জোরে কেউ চালাইতো না। তো এখন একবার স্লো চালাই, মানে সাইকেলও আমাকে ওভারটেক করে মাঝে মাঝে, রিক্সা ওভারটেক করে, অটো রিক্সা। তো মানে সবাই কিন্তু এখন আমার উপর বিরক্ত আর কি, বাইকে উঠলে যে এত স্লো চালাই কেন। কিন্তু তাও আমি স্লো চালাচ্ছি, কিন্তু ওই বারবার অ্যাডজাস্ট করতে গিয়ে মানে মানে ওই এত জোরে চালায়, আমার ওর সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে মনে করো আমি স্লো হয়ে যাই। আমি বলছি তুই আগে যা, তো আমার আগেও জানা, তাই একটা বিপদ না? এভাবে করতে করতে মনে করো নবীনগরের পথে যাচ্ছি, হঠাৎ করে একটা বাস আগে গেল, সাথে সাথে আরেকটা মনে করো একটা কি বলো এটাকে, ডিভাইডারটা পার করছে, একদম এইভাবে যে পড়লাম, একদম মাটিতে পড়ে গেছে। উপরে ক্যাপ ছিল, ক্যাপ থাকার কারণে হচ্ছে ডিরেক্ট হেডটা নিচে বাম্প করে নাই, না হলে মাথা মনে করে ফাইটা যেত। জাস্ট ক্যাপটা বাম্প করে ক্যাপটা খুলে যায়, আর হচ্ছে
এই দাঁতটা এইভাবে লাগে। আমি যখন ভাঙছে আমি তো ভাবছি মনে হয় আমার 3-4টা দাঁত ভেঙে গেছে, কিন্তু এই দাঁতটা হচ্ছে আমার, এই দাঁতের আমার আবার আর প্রবলেম আছে, সেটা একটা লং কাহিনী, সেটা আজকে বলতেছি না। তো তখন হচ্ছে এই দাঁতটা মনে করো ঠাস করে ভেঙে যায়, তো কি একটা ঝামেলা। তখন থেকে আর কি আমি ভাবছি 3-4টা দাঁত ভাঙছে, তো আসলে ভাঙে নেই, এখানে একটু ভাঙছে, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে না ক্যামেরা, মানে ক্যামেরা তো ফ্রন্ট দেখতেছো, ঠিক আছে, এটা ব্ল্যাকও হয়ে গেছে। এগুলো আবার ক্যাপ করবো আমি, টাকাও নাই আবার এখন, মানে কি এক বিপদে আছি। তো তোমরা একটু অ্যাডমিট হও, তাহলে একটু টাকা পয়সা কামাইলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আর কি দাঁতগুলো ঠিক করতে পারবো। তো টাকা কেন নাই সেটা হলো অন্য এক কথা। তার মধ্যে একটু তো জানা রাখো যাচ্ছে বিসিএস এর যখন প্রিপারেশন নিচ্ছিলাম 5 মাস তো কারো পড়ায়নি, বুঝলে, তো টাকা পয়সা একদমই হাতে নাই আর কি, জিরো আর কি। তোমরাই শেষ ভরসা, তোমাদেরকে চান্স পাওয়াই তোমার একটু হালাল ইনকাম করে আর কি নিজেও বাঁচতে চাই, হারামের পথে আর কি যেতে চাই না, এটাই হচ্ছে আমার লাইফের গোল। তোমাদেরও থাকা উচিত। তো যেটাই হোক, তো তখন আর কি দাঁতটা এখানে ভাঙ্গা, আর এই পাশে ভাঙ্গা আছে কিন্তু ভিতর সাইডে, সেটা তোমরা দেখতেছো না, এই পাশে ভাঙ্গা আছে, সেটা ভিতর সাইডে আর কি। তো আমার আসলে অনেকখানি ভাঙ্গা, তো দাঁতের অবস্থা আমার খারাপ, তো সেটা নিয়ে আরো লং কাহিনী, দাঁত আসলে এই অবস্থা কেন আমার, ঠিক আছে, সেটাও বলবো। তো যেটা বলতেছিলাম আর কি, যেটা মেইন কথা, তো তখন থেকে আর কি আমার দাঁতটা এই অবস্থা, ফোকলার মতো হয়ে গেছে আর কি। কিন্তু ব্যাপার না এটা, তোমরা তো আছেই, ইনশাল্লাহ তোমরা পাশে থাকলে দিন দুনিয়া জয় করে ফেলবো ইনশাল্লাহ, কারণ তোমরাই হচ্ছে সবকিছু আমার। এই সেকেন্ড টাইম ইনশাল্লাহ চান্স পেলে সবাই মিলে আমরা, মানে অনেক এনজয় হবে। ওকে, তো তোমরা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও যদি তোমরা আসলে চাও যে হচ্ছে হ্যাঁ চান্স তোমাদের লাগবেই, সেটা জাহাঙ্গীরনগর হোক, বিউপি হোক, বা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেটাই হোক না কেন। আমার থেকে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্টরা টপ করে, আর এখানে সব কিছু শিখাই দিব আর কি। এই কিং ব্যাচই অলরেডি হচ্ছে 2টা মেয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে, তারা আবার ভর্তি হয়েছে 1-2 মাস আগে, একটা মেয়ে তো প্রায় 2 মাস আগে ভর্তি হয়েছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমি বলছি যে ক্লাস নিব কিন্তু নিতে পারিনি। আর একটা মেয়ে হচ্ছে এই মাসেই ভর্তি হয়েছে, মানে লাস্ট মেতে মেয়ে নাকি এটা কি চলে, মেতে ভর্তি হয়েছে, মেয়ে ঈদের আগে ভর্তি হয়েছে আর কি, কিন্তু ক্লাস তো এখনো নেই। ক্লাসটা হচ্ছে ইনশাল্লাহ 10 তারিখে শুরু করে দেব। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, সিট কিন্তু লিমিটেড, আর ফি মাত্র 5K, মানে 4,999, মানে 5,000ই আর কি। তো এর মধ্যে তোমরা প্রায় অনেকদিন পড়তে পারবা, তোমাদের জন্য আর কি অনেক লো কস্ট করে দিচ্ছি। আর এর থেকে লো গেলে সে সস্তা হয়ে যাবে, তখন হচ্ছে সস্তার 3 অবস্থা। তো আমরা হচ্ছে হাই কোয়ালিটি মেনটেন করি অল টাইম, ক্লাস নেই জুমে, আর রেকর্ডেড পেয়ে যাবা। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে কইরো কোশ্চেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিটেইল যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তাও লিখে রাখো একটু, 01635378454, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো, অথবা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এই নাম্বারে, ঠিক আছে। তো দ্রুত আর কি তোমরা অ্যাডমিট হয়ে যাও। ওকে, আর পেমেন্ট সিস্টেম ইজি, বিকাশ, নগদ করতে পারবা, 2টা নাম্বার ভিন্ন, বিকাশের একটা, নগদের একটা, সেটা বলে দিব আর কি। তো চান্স ইনশাল্লাহ পাবাই, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে করো কমেন্টে, তোমাদের সব কমেন্ট পড়বো, রিপ্লাই দিব। এখন মোটামুটি আর কি তোমাদের পিছনে আর কি আমার সব কিছু এখন সময়, কারণ আমার তো পরীক্ষা শেষ, ঠিক আছে। এখন যাতে তুমি চান্সটা পাও, তোমার লাইফটা গড়াই এখন কিং ফাইমের দায়িত্ব, ঠিক আছে। তো দ্রুত আর কি অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে। দেখা হবে ক্লাসে। ক্লাসে কিন্তু এরকমই আর কি, এখন যেমন হচ্ছে তুমি ভিডিও দেখতেছো, তখন হচ্ছে ডিরেক্ট কথাও বলতে পারবো আর কি। এখন জাস্ট মনে মনে আছে, সেই মনের কথাগুলো ডিরেক্ট সরাসরি বলতে পারবা। আর আমি অনেক ফ্রেন্ডলি এবং হচ্ছে হেল্পফুল টিচার এবং গাইড, মেন্টর, অন্যদের মতো না আর কি, অনেক ডিফারেন্ট এবং কোয়ালিটি। তোমরা যদি বুঝো তাহলে অন্য কোথাও যাবা না, কিং ফেমের কাছেই আসবা, ঠিক আছে। এই আর কি, আমার নামটা একটা রহস্যজনক, যারা হচ্ছে নতুন দেখতেছো, কিং ফাইম, ওয়াই কিং, তো এটাও একটা কাহিনী। এগুলো সব আস্তে আস্তে বলবো, একদিনে তো আর সব শেষ করা যায় না। তো দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অথবা কল করো, 01635378454। লাভ ইউ অল।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।